মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে খালাস সরকার, সুফল পাচ্ছেন না ভোক্তারা। বৃষ্টির অজুহাতে প্রায় সবজির বাজার চড়া, আর চাল ডাল মাছ মাংসের দাম বাড়ার কোনো অজুহাতও নেই বাজারে। বিস্তারিত অলিয়ল রনির রিপোর্টে। প্রাণী সম্পদ ও কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া দামের দেখা নেই বাজারে। মূল্য তালিকা অনুযায়ী প্রতি ডজন ফার্মের ডিমের সর্বোচ্চ দাম ১৪২ টাকা ৪৪ পয়সা হওয়ার কথা থাকলেও বাজারে তা বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়। দেশি মুরগির ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে ২১০ টাকা, আর হাঁসের ডিম ২২০ টাকা। ডিমের দাম অনেক বাড়তি, কারণ কাস্টমার কিছু কম আছে। দাম তো তুলনামূলকভাবে অনেক বেশি। মাছ বাজারেও নেই সুখবর। কেজি প্রতি ২০০ থেকে ২৫০ টাকা বেড়েছে ইলিশের দাম। রুই কাতল মিলবে ৩০০ থেকে ৩৩০ টাকায়। বোয়াল প্রতি কেজি ১০০০ টাকা, চিংড়ি কেজিতে ১০০ টাকা বেড়ে ৯০০ টাকা। কেজি প্রতি মনে হয় ২০০ টাকা করে বাড়ছে। দাম বাড়ার কারণ হচ্ছে আপনার বড় মাছ কম মার্কেটে। সবকিছুরই আসলে দাম বেশি, বেড়ে গেল কেন বুঝলাম না। ২০ থেকে ৩০ টাকা বৃদ্ধি সব ধরনের মুরগির মাংসে। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫২০ টাকায়, পোলট্রি ১৯০, আর সোনালী ২৭০ টাকা। যেটা ফেসবুকে দেখতে পাচ্ছি আমরা, ওইরকম দাম মার্কেটে আসলে নাই। বেশি মনে হচ্ছে বর্তমানে যে বাজার মুরগির। সবজির বাজারও ছুটে চলছে লাগামহীন। সপ্তাহ ব্যবধানে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। পেঁপে ছাড়া ৫০ টাকার নিচে নেই কোনো সবজি। বেগুন ৩০ টাকা বেড়ে ১০০ টাকা, লাউ ২০ টাকা বৃদ্ধি পেয়ে ৮০ টাকা, ৬০ টাকা বেড়ে সিম বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। বাজার মনিটরিং জোরদার করার দাবি ক্রেতাদের। আমার কাছে সার্বিক অবস্থা পূর্বে যেটাও ছিল এখনো দ্যাটস সেম। ১৪-১৫ তারিখের পরের থেকে বাজারে এত জিনিসের দাম। বেতন তো আর বাড়ছে না, আমাদের তো ওই সীমিত বেতনের উপরই আমাদের সংসার চালাইতে হয়। যে বাজেট নিয়ে আমরা বাজারে ঢুকতেছি, বাজেটে হচ্ছে না। মাছ মাংস সবজি যাই কিনতে যান, বাজার করে ব্যাগ ভরে স্বস্তি নিয়ে ফেরার উপায় নেই। তাই ক্রেতারা বলছেন স্বস্তি ফেরাতে ভাঙতে হবে সিন্ডিকেট। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।